হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখে নেব তোমাদের জন্য যারা অন অ্যান্ড অফ কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তাদের ক্ষেত্রে কী এ ধরনের এনার্জি থাকতে চলেছে, তোমাদের জন্য কী বা গাইডেন্স দিতে চলেছে ইউনিভার্স, এবং রিডিংয়ে কী বলছে সেই অনুযায়ী আমি একটা জার্নাল বেস রিডিং করে নেবো। টাইমলেস হবে অবভিয়াসলি, কারণ এটা যে যখন দেখবে তার ক্ষেত্রে প্রযোজ্য থাকবে, এবং তার পাশাপাশি তোমরা এটা গাইডেন্স হিসেবে নেবে। অবশ্যই কেউ জিনিসটাকে ইয়ে করে নেবে না, মানে নিজেদের ওপর ইয়ে করে নেবে না, মানে বসিয়ে নেবে না, ঘাড়ে চাপিয়ে নেবে না, ঠিক আছে? তো দেখে নিচ্ছি আজকে আমার ভিউয়ার্সদের কি অনুভূতি তার পার্টনার রাখে, বা পার্টনার কি অন অ্যান্ড অফ কেন হয়ে যায়, পার্টনার অন অ্যান্ড অফ কেন হয়ে যায়। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আর্কাঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো কেন হয়ে যায় পার্টনার অন অ্যান্ড অফ। আর্কাঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো। আচ্ছা, দেখো তোমার পার্টনার তোমাকে নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে ভোগে, ঠিক আছে? এবং ওনার লাইফে অনেক কনফিউশন আছে, অনেক কনফ্লিক্ট এনার্জিতে উনি থাকেন, এবং ওনাকে কেউ মানে কি বলবো তোমার ব্যাপারে ইয়ে করে দেয়, মানে ভড়কে দেয় যাকে বলে, ঠিক আছে? তোমার ব্যাপারে অনেক ভড়কে দেয়, অনেক অনেক চিন্তাভাবনাটাকে, যতই বা ওনার পজিটিভ চিন্তাভাবনা থাকুক তোমাকে নিয়ে, কিন্তু উনি এমন এমন কারোর সঙ্গে বা এমন কারোর কথায় উনি চেঞ্জ হয়ে যান, ওনার মুড চেঞ্জ হয়ে যায়, ওনার ইভেন কি ওনার মানসিকতা চেঞ্জ হয়ে যায়, ওনার চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। যে মানুষটাকে তুমি কিছুক্ষণ আগে দেখলে, তুমি তখনই দেখতে পাচ্ছ যে তোমার পার্টনারটা সম্পূর্ণ আলাদা একটা মানুষও পরিবর্তন হয়েছে। তো এইটা আমি বলবো যে তখন তোমার মনে হবে রিলেশনশিপটা আমার ক্ষেত্রে বার্ডেন হিসেবে লাগছে, তখন তুমি সেই রিলেশনশিপ থেকে বেরোতে চাইবে বা বেরোবে, এরকম ফার্স্টেশন তোমার মনে একটা ক্রিয়েট হয়ে যাবে। তো তখন তোমাকে খালি কখনো কখনো মনে হবে যে আমি একলা, আমার লাইফে কেউ নেই, আমার পার্টনারও আমাকে বোঝে না, আমি কিছু নিয়ে থাকতে পারছি না, বা আমি কি করব, ভগবান আমাকে বোঝাও। তো এরকম ফ্রাস্ট্রেশনে তোমরা থাকতে পারো, ঠিক আছে? এবং তার পাশাপাশি তোমার পার্টনারের মাথায় লোকে এমনভাবেই জিনিসটাকে, যাকে বলে কি বলবো, পার্টনারকে উত্তেজিত করে দেওয়া। তো পার্টনার এমনই উত্তেজিত করে দিয়েছে তোমার ব্যাপারে বা তোমার কথায়, এমন কিছু বলে দিয়েছে যেখানে তুমি সেইভাবে প্রায়োরিটি পাও না, ঠিক আছে? বা তখনই কিন্তু তোমার থেকে পার্টনার দূরত্ব মেনটেন করে, এবং তখনই কিন্তু তোমার কাছ থেকে পার্টনার সরে সরে থাকে। এটা যাদের সঙ্গে রেজোনেট করছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আই ক্লেম দিস এনার্জি বলে লিখো, এবং 1111 লিখো অবশ্যই, তাহলে আমার এনার্জির সঙ্গে তোমার এনার্জিটা মিলে যাবে। তো এবং তার পাশাপাশি তুমি বর্তমানে দাঁড়িয়ে ইউনিভার্সের কাছে একটাই জিনিস চাও, জাস্টিস। তো জাস্টিস পেতে গেলে ইউনিভার্স বলছে সময়ের সঙ্গে সঙ্গে মানে তোমাকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? আর এইটা তোমরা যারা যারা জাস্টিস পেতে চাইছো তারা 2 মাসের মধ্যে জাস্টিস পেতে পারো, কেউ 2 উইক্সের মধ্যে জাস্টিস পেতে পারো, আবার কেউ 2 দিনের মধ্যেও জাস্টিস পেতে পারো। এতটাই একটা শক্তিশালী এনার্জি কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। প্লাস কালকে 6 পোর্টালস, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এনার্জিটা ভীষণভাবে ম্যাচ করবে। এখানে দেখো 5 এনার্জি রয়েছে, তার মানে আমি ধরে নেব মে মাসে কিন্তু তোমাদের পার্টনারের সঙ্গে ভীষণ একটা ফার্স্ট্রেশন, একটা কনফ্লিক্ট, একটা চড়াই উতরাই, 555 এখানে এনার্জি দেখতে পাচ্ছি আমি, একটা 5, এই একটা 5, এই একটা 5, তো 555 এনার্জি আমি কিন্তু মেজর চেঞ্জ দেখতে পাচ্ছি, ঠিক আছে? মেজর চেঞ্জ প্লাস চড়াই উতরাই, কিছু কনফিউশন, কিছু কনফ্লিক্ট, কারণে অকারণে ঝগড়া, একাধিক ব্যক্তির সঙ্গে
ঝগড়া, প্লাস তোমার পার্টনারকে কেউ ইনফ্লুয়েন্স করা, এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তার পাশাপাশি পার্টনারের সেই হ্যাপিনেস, হ্যাপি মোমেন্টটা তোমরা কোথাও গিয়ে মিস করেছো। ইয়েস অর নো জানাবে আমাকে অবশ্যই। কারো কারো ক্ষেত্রে বিয়ে ঠিক হওয়া সেই জায়গা থেকে ভেঙেছে, বাট যাদের ক্ষেত্রে বিয়ে ভেঙেছে তারা অবশ্যই আমাকে ক্লেম বলবে। এবং বিয়ে ভেঙেছে অর্থাৎ সেপারেশনে আছো। কারোর ক্ষেত্রে দেখাচ্ছে বিয়ে হওয়া, ঠিক হয়ে যাওয়া বিয়ে, সেই ক্ষেত্রে ক্যান্সেলেশন হয়েছে বিয়ে। এবং কারোর ক্ষেত্রে কিন্তু বিয়েতে একটা বাজে ইম্প্যাক্ট পড়েছে, সেখানেও কিন্তু অন অ্যান্ড অফ সিচুয়েশান পড়েছে, ঠিক আছে। আর যারা কাপল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলেই দিলাম ঠিক হওয়া যে বিয়ে কিন্তু গিয়ে ক্যান্সেল হয়েছে, প্লাস তোমাদের চড়াই উতরাই হয়েছে, প্লাস তোমাদের কনফিউশন হয়েছে, মানে বিভিন্ন ধরনের, তোমরা নিজেরও বুঝতে পারোনি যে এটা কেন হলো আমাদের সাথে, বা কী হলো, এটা কি আমি ডিজার্ভ করি পার্টনারের থেকে। এত কিছু করেছো তারপরেও কি এটা কি আমি ডিজার্ভ করি? ইয়েস অর নো, মানে ভগবানের কাছে জাস্টিফিকেশান চেয়েছো বাট এখনও জাস্টিস পেয়ে ওঠোনি যারা, তো তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই গিয়ে কিন্তু তোমরা জাস্টিস পাবে। পার্টনারের এই রুড বিহেভিয়ার বা পার্টনারের রুড আচরণ তোমাকে যে যতটা কাঁদিয়েছে ততটাই পার্টনার কিন্তু ফিরে আসবে এবং পার্টনার একটা রিইউনিয়ন করতে চাইবে। পার্টনারের ক্ষেত্রে কিন্তু যে সম্পর্কটা ভেঙে গেছিলো বা যেই সম্পর্কটা বোঝ লাগছিল, সেই সম্পর্কর নতুন অধ্যায় শুরু হবে পার্টনারের দিক থেকে। অর্থাৎ তোমরা এতদিন ধরে যেটা দিয়েছো সেই অনুযায়ী বেনিফিশিয়াল রেজাল্ট তোমরা পেতে পারো। এবং যত দিন তোমরা এই মুড সুইংয়ের প্রবলেমে ভুগছিলে, বা ধরো তোমরা একলা থাকতে চাইছিলে, দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল নিজের মধ্যে, ভাবছিলে যে আমার সম্পর্কটা কেউ ভেঙে দিচ্ছে ইচ্ছা করে, বা কেউ তন্ত্রক্রিয়া করেছে। তন্ত্রক্রিয়ার কিন্তু চান্সেস অবভিয়াসলি রয়েছে ভিউয়ার্স। আমার যারা ভিউয়ার্স রয়েছে অবশ্যই যদি আমার কথার সঙ্গে নিজের মনের ইনটিউশনকে মেলাতে পারো, তাহলে কিন্তু এটা দেখবে তোমাদের কিন্তু মনে চলছে যে আমার কিছু একটা মনে হচ্ছে, কিছু একটা হয়েছে, বা এটা স্বাভাবিক নয়, এরকম একটা ফিল হবে। তো তার জন্যই কিন্তু তোমার পার্টনার তোমার থেকে সরে গেছে, দূরত্ব বজায় রেখেছে। এবং ফলে কি হয়েছে, তোমার রাস্তাটা অনেক চড়াই উতরাই হয়েছে, ঠিক আছে। খুব খালিপান ফিল হয়েছে এবং খুব লড়াই করেছো নিজের সাথে, ঠিক আছে। এবং এই লড়াই করতে করতে কোথায় গিয়ে তুমি নিজেকে ছেড়ে দিয়েছো ইউনিভার্সের কাছে। ইউনিভার্সকে বলেছো যে না ইউনিভার্স, তুমি যা করার তুমি করবে, আমি আর কিছু করতে পারছি না। এরকম কেউ সিচুয়েশান কিন্তু অনেকের হয়েছে। তো যারা যারা সিচুয়েশান ফেস করেছো তারা কিন্তু আমি দেখো তোমাদের কিন্তু বললাম পার্টনার আসবে, কিন্তু বটম অফ দ্য কার্ড দেখতে পেলাম কিন্তু নাইট অফ কাপসের কার্ড। তাহলে নাইট অফ কাপসের কার্ড মানে পার্টনার কিন্তু ফিরে আসতে চলেছে। পার্টনার কিন্তু অবশ্যই তোমাকে আবার লাভ অফার করবে, এবং পার্টনার কিন্তু অবশ্যই রিউনিয়ন করবে। যারা ম্যারিড রিলেশনশিপে রয়েছিলে, যাদের ম্যারিড রিলেশনশিপটা চলছিল না, ভালো করে ওয়ার্কআউট করছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে ম্যারিড রিলেশনশিপটা কিন্তু নতুন করে আবার গড়ে উঠবে, ঠিক আছে। এরপরে বটম অফ দ্য কার্ডের পরে আমি আর একটা কার্ড নিচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স, তার মানে পার্টনার দ্রুত গতিতে তোমাদের কাছে আসবে, ঠিক আছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবুরে মেয়া ফলে, কষ্টের ফল বৃথা যায় না, আমরা সবাই জানি এটা। তো আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সঙ্গে যে পার্টনার জড়িত আছে, কারো কারো ক্ষেত্রে সেই পার্টনার হতে পারে, বলে দিচ্ছি, পাস্ট লাইফ কানেকশানে থাকতে পারো তোমার পার্টনারের সঙ্গে, ঠিক আছে। এখানে সোলমেটও হতে পারে, ঠিক আছে পার্টনার। এবং তার পাশাপাশি আমি আরেকটা কথাও বলছি, কার্মিকও কিন্তু হতে পারে, কার্মিকও কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। কার্মিকও কিন্তু পার্টনার হতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো সবাই কিন্তু মানে এরকম বলে দিলাম, মানে এরকম নয় যে সবাই আমার কথাটাই শুনে নিজের পার্টনারকে ভুলে যাবে বা পার্টনারের সঙ্গে মিসবিহেভ করবে। তো কী কী দেখাচ্ছে, শো করছে, সেটা আমি তোমাদের বললাম। তো এরপরে তোমরা
অবশ্যই ভগবানের কাছে জাস্টিস করো, জাস্টিস চেয়েও অবশ্যই তোমরা ভগবানের কাছে যেটা চাইবে ভগবান ফিরত দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখবে, আই ক্লেম দিস এনার্জি কথাটা লিখবে, ডাবল ওয়ান দিয়ে কথাটা লিখবে। আর আমার চ্যানেলকে আমার যেখান থেকেই দেখে থাকো, ফেসবুক থেকে দেখতে থাকো, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, যেখান থেকেই দেখে থাকো, আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবং যারা যারা মনে করছো আমার সঙ্গে কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন, তারা তারা আমার সঙ্গে কনসালটেন্সি নিতে পারো। এবং তার পাশাপাশি তোমরা আমার নাম্বার জানতে চাইলে আমি নাম্বার বলে দিচ্ছি, 629198662919 এই নাম্বারে কল করলে বা মেসেজ করলে আমি কিন্তু ফোনটা অবশ্যই তোমাদের ধরবো এবং তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই তোমার রিডিং আমি করার চেষ্টা করব এবং অবশ্যই রিডিং করে তোমার কিন্তু অবশ্যই